ভারত টিভি, আস্থার আওয়াজ। উচ্ছেদের বিরুদ্ধে শিলিগুড়িতে আন্দোলনে নামল দার্জিলিং জেলা বামফ্রন্ট। বামফ্রন্টের পক্ষে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বিশাল মিছিল করে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশ তাদের আটকে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা। পরে প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেন বাম নেতৃত্ব। উচ্ছেদে অভিযান বন্ধ না হলে আগামীতে রাজ্য জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতৃত্ব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, উচ্ছেদের বিরুদ্ধে শিলিগুড়িতে আন্দোলনে নামল দার্জিলিং জেলা বামফ্রন্ট। বামফ্রন্টের পক্ষ থেকে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বিশাল মিছিল করে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশ তাদের আটকে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা। পরে প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেন বাম নেতৃত্ব। উচ্ছেদ অভিযান বন্ধ না হলে আগামীতে রাজ্য জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতৃত্ব। আমরা আজকে পরিষ্কারভাবে ঘোষণা করছি যে আজকে এসডিও দপ্তরে এসছি। কোনো গরিব মানুষকে, হকারকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না। কেন্দ্রীয় সরকারের আইন আছে, সারা বিশ্ব জুড়ে আইন আছে, পুনর্বাসন না দিয়ে কোনো হকার গরিব মানুষকে উচ্ছেদ করা যায় না। তারা আজকে বিজেপি সরকার গরিব মানুষের ভোটে জিতে তারা আজকে তৃণমূলের দ্বিতীয় প্রজন্মের মতন তারা কাজ করছে। আমরা উন্নয়ন চাই, নয় যে শহর থেকে গরিব মানুষকে হাটিয়ে দিতে হবে। আমরা এই উন্নয়ন আমরা চাই না এবং আমরা এসডিও সাহেবের কাছে এসেছি, আমরা শুনবো তার কথা। যদি কোনো সদুত্তর না পাই, সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, ডিম মেরে সিপিএমকে আটকানো যায়নি, সিপিএমকে আটকানো যাবে না। যেভাবে মীনাক্ষী মুখার্জিকে শীতলকুচিতে গিয়েছিলেন একটি ঘটনা প্রতিবাদ জানাতে, তাকে ডিম ছোড়া হয়েছে না। সিপিএমকে ডিম ছুঁড়ে আটকানো যাবে না। মীনাক্ষী মুখার্জিরা শীতলকুচিতে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা জমায়েত করে অপরাধীদের গ্রেপ্তার করে তারপর ফিরেছে। সিপিএমকে ডিম দিয়ে ঢিল দিয়ে আটকানো যাবে না। আর বিজেপি সরকার ক্ষমতা আসবার পর একটার পর একটা ধর্ষণ, মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, মার্ডার হচ্ছে। বারুইপুরে একটি 12 বছরের শিশু কন্যাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো, একজন অল্প বয়সী খেলোয়াড়কে খুন করা হলো, বর্ধমানে ধর্ষণ করে খুন হলো, মালদাতে হলো, চোপড়াতে বিজেপি নেতা অভিযুক্ত আজকে ধর্ষণের কাণ্ডে, শীতলকুচিতে হলো। আজকে প্রতি জায়গায় বিজেপি দেখবেন তারা যারা ধর্ষকদের যারা কারাগার করছে। বারুইপুরে দেখলাম ধর্ষককে ছাড়িয়ে নিয়ে গেছে থানা থেকে বিজেপির মণ্ডল সভাপতি। যেভাবে মমতা ব্যানার্জি অপরাধীদের ছাড়িয়ে নিতে চান থানা থেকে, সেভাবে বিজেপির মণ্ডল সভাপতিরা থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এবং তাই সামগ্রিকভাবে আমরা রাজ্য জুড়ে যেমন হকার উচ্ছেদ, গরিব মানুষের উচ্ছেদের বিরুদ্ধে আছি, মহিলাদের নিরাপত্তা, আমরা এই দাবিতে রাস্তায় আমরা আছি। উচ্ছেদ করেছে, এই উচ্ছেদে বিরোধ করতে আমরা এখানে এসডি অফিসে আসছি। আমরা পরিষ্কার করতে বলতে চাই, আমরা উন্নয়নের বিরোধী না, কিন্তু যদি কোনো মানুষকে, কোনো পরিবারকে যদি কোনো পুনর্বাসন ছাড়া, বিকল্প ব্যবস্থা ছাড়া যদি বুলডোজার চালায়, সে বুলডোজার রাজের বিরোধে আমরা রাস্তায় থাকবো, লড়াই করবো। লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে ভুগছে। তার এই আতঙ্ক, এই 2 মাসের সরকার মানুষের উপরে একটা তরোয়ার দেখাচ্ছে। আমরা চাই যে 60 বছর 70 বছর থেকে যেখানে বাসিন্দা, তাকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। তাকে অন্য কোনো ব্যবস্থা করে, পুনর্বাসন করে, বিকল্প ব্যবস্থা করে, তবে এখানে
নতুন প্রজেক্ট হবে, তবে ওখানে ওই জমিনগুলোতে উন্নয়নে কাজ হবে। আমরা পরিষ্কার করে আজকে এসডিও সাহেব মাধ্যমে সরকারের কাছে আমরা বলতে আসি, হুঁশিয়ারি দিতে আসি। তাই এখন আমাদের এখানে বাইরে আমাদের বক্তারা বক্তব্য দিবে। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।